তো সরি, লাইভটা কিন্তু কেটে গেছিল, একটা ডিফল্টের জন্য লাইনটা কেটে গেছিল। তো যদি কেউ লাইভে আরো আসার হয় তো আপনারা আসুন এবং একটা গঠনমূলক আমরা আলোচনা করতে পারি। গঠনমূলক আলোচনা এই জন্যই করতে পারি যে জরুরি, এই আলোচনাটা খুবই জরুরি। কেননা প্রত্যেকের মধ্যে একটা ধারণা আছে, আর আমরা সব থেকে বড় প্রবলেমে পড়ি আমরা মুসলিম যারা, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বা অনেক ধর্মের মানুষও আছেন যারা নিজেদের ধর্মের মানুষের কাছে একটু সমস্যায় পড়ে। সেটা কেন? কারণ সবাই হয়তো ভাবে যে দেখুন আমার মেয়ে নমস্কার বলেছে, সেই নিয়ে সে যা মন্তব্য করেছে, আমি তার উত্তর দিয়েছি। নমস্কার শব্দের অর্থ আমি যেটা বলছিলাম যে নমস্কার শব্দের অর্থ সম্মান করা। আপনারা প্রত্যেকেই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে আছে, আপনারাও নিজেরাও সার্চ করে দেখবেন বা গুগল মারবেন, গুগল করবেন, নিশ্চয়ই দেখতে পারবেন। নমস্কার শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, নত হওয়া। অবশ্যই এটা একটি সংস্কৃত শব্দ, একটি সংস্কৃত শব্দ, এবং এই শব্দটি এসছে সংস্কৃত থেকে, যার অভিধানিক অর্থ হচ্ছে সম্মান করা বা সম্মানসূচক একটা অভিবাদন, প্রণাম করা। তাহলে আমার বাচ্চা প্রণাম করবে, এটাই স্বাভাবিক। প্রণাম করতে পারবে, মানুষের কাছে নত হবে, আমি নত হব, আমি প্রণাম করব, এটাই তো স্বাভাবিক। যদি কারুর কোনো মন্তব্য থাকে একটু মন্তব্য করবেন। এইবার আসি যে হয়তো ওনার বক্তব্য বা ওনার মতামত যে আমরা সালাম অর্থাৎ আসসালামু আলাইকুম বলা উচিত, মানে বলিনি কেন, বা মানে বলবে নিশ্চয়ই, এটাও অবশ্যই। কারণ আমি প্রত্যেকটি কথা শুরুতে যে আসসালামু আলাইকুম এই শব্দটা কিন্তু ব্যবহার করি, কারণ এটার শব্দের অর্থে হচ্ছে, যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন যে এর আবিধানিক অর্থটা কি। এটা একটা আরবি শব্দ, যে আরবি শব্দটা মানে আরবি শব্দটা কিন্তু আমাদের অনেকেই ব্যবহার করি, কিন্তু যেটা হচ্ছে অনেকে না জেনেই করি, হতেই পারে আমরা জানি কম। তো আমরা তো সবাই জানি না আসসালামু আলাইকুম শব্দটা সঙ্গে নমস্কার অবশ্যই বলা যেতেই পারে, কারণ নমস্কার শব্দটা পুরো আলাদা, আসসালামু আলাইকুম শব্দটা সম্পূর্ণ আলাদা। আসসালামু আলাইকুম এই শব্দটি একটি আরবি শব্দ, যেটি আপনারা গুগল করলে দেখতে পারবেন। এর অভিবাদন হলো আপনার উপর শান্তি বর্ষিত হোক। এইবার আপনারা একটু কমেন্ট করুন যে আসসালামু আলাইকুম যদি আমরা বলি তো আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি যদি নমস্কার আসসালামু আলাইকুম বলি তো এখানে ভুল কি হতে পারে? এটা আমার জানা, মানে আমি জানতে চাইছি। যদি আপনাদের কারুর জানা থাকে সেটা আমাকে একটু বলুন যে আসসালামু আলাইকুম এবং নমস্কার যদি আমি একসাথে বলি, যে আপনার কাছে আমি নত হচ্ছি এবং প্রণাম করছি, মানে আপনার আমি নমস্কার জানাচ্ছি, নত হচ্ছি, মানে এবং আপনার উপর শান্তি বর্ষিত হোক। এইবার অনেকে হয়তো বলতে পারে যে আমি কারোর কাছে কেন নত হব? এটা একদম তার মত অনুযায়ী একদম ঠিক, যে আমি নত হওয়ার অর্থ এইখানে এই নত হতে আমি হচ্ছি না। আমি আমার পিতা মাতার কাছে যেমন নত হই, আমি একজন সম্মানীয় মানুষের কাছে ছোট হচ্ছি, ছোট হয়ে তার সঙ্গে কথা বলছি। তো এই বিষয়টা আমার কাছে আজকে সকালে আমার মনে হয়েছে, তাই আপনাদের কাছে আমি একটু বললাম। আমাকে মার্জনা করবেন, হয়তো এটা নিয়ে আমি আলোচনা করলাম। তো আজকে যেহেতু পবিত্র শুক্রবার, জুম্মার দিন, আপনারা প্রত্যেকে হয়তো জুম্মার নামাজের সঙ্গে থাকবেন, আমিও থাকব। তো আজকে একটা গজল হোক, আমি একটা গজল বলবো। তো তিনি বলেছেন যে আমার মেয়েকে উদ্দেশ্য করে, যে হয়তো হিন্দুর বাচ্চা তাই নমস্কার বলছে। না ভাই, আমি মুসলিমের বাচ্চা, আমার আব্বা মুসলিম, আমার মা মুসলিম, আমার পূর্বপুরুষ বাপ দাদা পর্যন্ত যতদূর আমি জানি মুসলিম। তার আগে কি ছিল আমার জানা নেই, তবে ইতিহাস ঘাঁটলে অনেক কিছু বেরোয়। এই নিয়ে আর কথা আমি বিতর্কে যেতে চাইছি না। আমার খুব প্রিয় একটি গজল আমি আপনাদের কাছে বলছি, তুমি বলে সম্বোধন করছি, তোমাদের কাছে বলছি। যদি ভালো লাগে তো একটু কমেন্ট করবেন। অনেকদিন আগে দেখেছি, লিরিক্স ভুলে গেছি, তাই একটু দেখেই বলতে হবে।
ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। গজলের মাঝখানে ওই ভাইটিকে উদ্দেশ্য করে বলি, আমি না এই গজল করতাম, গজল হয়তো সময়ের অভাবে করা হতো না, জলসাতে থাকতাম। আমি না একটা জিনিস বুঝি, আমি প্রথম গর্ববোধ করি আমি ইসলাম একজন মুসলিম, এবং আমি গর্ববোধ করি আমি একজন ভারতীয়। তুমি যে কমেন্ট করেছো, তোমার মতো প্যালেস্তাইনের বা ফিলিস্তিনের পতাকা লাগিয়ে কিন্তু আমি কথা বলি না। আমি ভারতের জাতীয় পতাকা লাগাই আমার ডিপিতে বা আমার হোয়াটসঅ্যাপে, আমার ফেসবুকে। তো যখন কোনো কমেন্ট করবে, আমার কাছে অন্তত একটু গঠনমূলক করবে এবং শেখার চেষ্টা করবে। তো আসি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। মদিনা, আমরা সবাই স্বপ্ন দেখি মদিনাতে যাব, সেই মদিনা নিয়ে গজল। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো, সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস যে তার কভু শেষ হয় না। মাশাআল্লাহ। যে ভাইটি কমেন্ট করেছো, তিনি, তার উদ্দেশ্যে বলছি, তুমি গজলটি শুনবে এবং আজকে শুক্রবার, কিন্তু তুমি নিজেকে মুসলিম দাবি করছো, জুম্মার নামাজটা পড়বে। আমরা মুসলিম, আমরা ধর্ম মানি, আমরা জাতিকে মানি। আমি বিশ্বাস করি আমি মুসলিম, আমি গর্ববোধ করি। আমি কোথাও গিয়ে বলি না যে ফেক নাম, তোমাদের তো অনেকের ফেক নাম থাকে। তো যাই হোক, ভালো আগামী দিনে এগোও, অনেক বড় হও। তো আসি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস যে তার কভু শেষ হয় না। সেই সুবাসে ব্যাকুল হয়ে, সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। মনের কাবায় তোমার ছবি, মনের কাবায় তোমার ছবি। কার ছবি? মদিনার ছবি। মনের কাবায় তোমার ছবি, নিত্য দিনাকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। মনের কাবায় তোমার ছবি, নিত্য দিনাকি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি। কবিও কবির সাথে, কবিও কবির সাথে বড়ই সাদের মিতালি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি।
যতন করে হৃদয় মাঝে, যতন করে হৃদয় মাঝে, একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি, ও মদিনার বুলবুলি, তোমার নামে ফুল তুলি। তো যে ভাইটি বলেছ যে আমার বাচ্চা হিন্দুর বাচ্চা তাই নমস্কার বলেছে, তো সেই ভাইটির উদ্দেশ্যে বলছি আল্লাহ তোমাকে হিদায়াত দান করুক। আমি ইসলামী ধর্মে খুব বেশি ইসলামী শিক্ষায় শিক্ষিত নই, কিন্তু আমি ধর্মটাকে বিশ্বাস করি, আমি ধর্মটাকে মানি এবং আমি গর্ববোধ করি আমি একজন ইসলাম জাতির এবং মুসলিম ধর্মের। তো নমস্কার শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা এবং আসসালামু আলাইকুম শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা। এগুলো আলেম যারা আছেন তারা আরও ভালো বলতে পারবেন এবং এই নিয়ে আমি বিতর্ক বা মতামত, আমার যেটুকু মনে হয়েছে ধর্মটাকে প্রাধান্য দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। আমাদের যার যেটা ভালো লাগবে, খারাপ কাজ না করে ভালো কাজ করতে হবে। আমরা ফেসবুকে কাজ করতে এসেছি, এই ফেসবুক অনেক আগের আমাদের ব্যবহার করতাম, আমরা কিন্তু ফেসবুকে কাজ করতাম না। আমারও মনে হয়েছে যে আমারও কোথাও কন্টেন্ট তৈরি করার ইচ্ছা জেগেছে, তাই আমি শুরু করেছি। এখানে গঠনমূলক মন্তব্য আসবে, খারাপ মন্তব্য আসবে, ভালো মন্তব্য আসবে। পরাঞ্জয় জলিয়া, হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার ভিডিও দেখি ভাই, আমি জাহিরুলের ভাই আসলে আলামিন, আরে ভাই আলামিন তোমাকে তো আমি চিনি বা তোমার ভিডিও আমি দেখি, লাইক করি, ভালোবাসি, খুব ভালো। আমিও তোমাদের সঙ্গে মানে সবে শুরু করেছি, একটু সাপোর্ট করো। আমারও খুব ইচ্ছা এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি যখন একটু এগোবো, তো তোমাদের সকলের সাপোর্ট মূল্যবান, বক্তব্য মূল্যবান মতামত আমাকে এগিয়ে নিয়ে যাবে। অনেকে অনেক কিছু বলবে, অনেকে খারাপ বলবে, অনেকে ভালো বলবে, অনেকে ভালো বলবে না, অনেকে ভালো করতে মানা করবে। তো আমি সেগুলোকে কিছু মনে করি না, একটা সময়ে মনে করতাম বলে হয়তো এই ফেসবুকে আমি কাজ করিনি। তো দেখো, কবিতা আবৃত্তি ভালো লাগে, কবিতা করতে হবে। গজল বলতে ভালো লাগে, গজল বলতে হবে, গজল করব। আমার গান বলতে ভালো লাগে, আমি গান করব। তাতে যার গান শোনার ইচ্ছা হবে সে গান শুনবে, যার গজল বলতে ইচ্ছা করবে গজল বলবে, শুনবে। সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, আমার কোনো ব্যাপার নেই। তবে এটুকু বলতে পারি, খারাপ মেসেজ কারুর কাছে দেব না বা নেব না কারুর থেকে। কেউ যদি আমাকে খারাপ মেসেজ দিতে চায় বা মন্তব্য ভুল করে, আমি সংশোধন করানোর চেষ্টা করব। তো এখানে অনেকেই আছেন যারা আমার বক্তব্য হয়তো শুনবেন, যদি তানাদের কোনো মতামত থাকেন একটু লিখবেন যে যিনি আমার বাচ্চা, আমার মেয়ে, দাদা পাশে আছি, চালিয়ে যাও। থ্যাংক ইউ ভাই, আমিও তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং চেষ্টা করি তার গঠনমূলক বা একটা ভালোবাসার ছোঁয়া দিতে, এবং সেখানে আমি লাভ রিয়াক্ট তো অবশ্যই দিই তোমাকে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার মেয়ে যখন কবিতা বলেছে তখন নমস্কার বলার জন্য যার আপত্তি রয়েছেন, এখানে যদি কোনো মানুষের আমি দেখছি অনেকে আমার থেকে অনেক জ্ঞানীমান মানুষ আছেন, তিনি যদি বলেন যে তিনি যদি একটু মন্তব্যটা ক্লিয়ার করে দেন, তাহলে আমি তো গুগল সার্চ করে দেখি বা আমরা বই পুস্তক পড়ে যতটুকু জানতে পারি যে আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক, মানে কোটি কোটি শান্তি বর্ষণ করুক আল্লাহ তাআলা। তো এটা তো ভালো, আমি আসসালামু আলাইকুম দিয়ে শুরু করতেই পারি, কিন্তু নমস্কার বলা যাবে না যদি কোথাও আমাকে বলেন বা কোথাও যদি আমাকে একটু বুঝিয়ে দেন, তাহলে আমিও চেষ্টা করব যে নমস্কার কেন বলা যাবে না সেটাকে খুঁজে বার করার। এটা কি বলা যাবে না? আমাদের কোনো মুসলিম যদি নমস্কার বলে সেটা কি হতে পারে, মানে তার কি ক্ষতি হতে পারে বা তার কি ভুল হতে পারে, এটাকে যদি একটু কমেন্ট করেন, কারোর যদি জানা থাকে তো আমার খুব ভালো হয়, মানে আমার আগামী দিন পথ চলতে সুবিধা হবে। তো আমি আরেকটা মাকে নিয়ে গজল আমি আগের দিন বলেছিলাম আমার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে। তো মা হচ্ছে আমাদের গর্ভধারিণী, জন্মদাত্রী, এবং আমার মা প্রত্যেকের মা, মানে প্রত্যেকের মা মানে আমার মা। এই মা শব্দটা বললে কি বলেন তো, মানে শরীর একটা একদম খারাপ হয়ে যায়, কাটা হয়। তো আপনারা একটু যদি লেখেন যে কেন নমস্কার বলা যাবে না তাহলে ভালো হয়। আর যদি বলেন যে না আমি জানি না কেন বলা যাবে না, কিন্তু বলা যাবে না, তাহলে কিন্তু দাদা আমি মানবো না, ভাই আমি মানবো না। কেন বলা যাবে না সেটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে, একটু বুঝিয়ে দিতে হবে কেন বলা যাবে না, এবং সেটাকে নিয়ে আমি পড়াশোনা করার চেষ্টা করব।
তো মায়ের গজলটা প্রত্যেকে যারা জানো, তো কেমন লাগে সেটা শুধু বলো। বলো, কেউ যদি কমেন্ট করো যে কেন নমস্কার বলা যাবে না, যে ভাইটি লিখেছো সেটা আমাকে কমেন্ট করতে পারো, যে নমস্কার বলেছে মানে হিন্দুর বাচ্চা, নমস্কার বললে হিন্দুর বাচ্চা হয়ে যায়, এটা কেমন কথা ভাই? তুমি তো মুসলিম জাতিটাকে বদনাম করে দিচ্ছ। শুভ সকালের শুভেচ্ছা স্বপ্ন বড় থেকে। মায়ান ভাই, আমার খুব কষ্ট হলো যে আমার মেয়ে কবিতা আবৃত্তি করলো, সেখানে নমস্কার বলেছে একজন মুসলিম ছেলে, যার ডিপিতে মানে ফেসবুকের ডিপিতে প্যালেস্তাইনের পতাকা লাগানো রয়েছে। ভারতের স্বাধীন নাগরিক হয়ে তুমি প্যালেস্তাইনকে ভালোবাসতে পারো, ফিলিস্তিনের উপর সহানুভূতি রাখতেই পারো, কিন্তু ডিপিতে জাতীয় পতাকা ভারতের থাকবে। আই লাভ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে ভালোবাসি, আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ, আমরা ভারতের জন্য কত মুসলিম, কত হিন্দু, কত শিখ, কত মানে জৈন তারা রক্ত খয়েছে। আমরা প্রতি বছরে স্বাধীনতা দিবস পালন করি, আর অন্য দেশে জাতীয় পতাকা থাকবে আমাদের ফেসবুকের ডিপিতে, আর সে আমাকে শেখাতে আসছে নমস্কার বললে হিন্দুর বাচ্চা হয়ে যাবে। আর সেই কথাটা আমি শিখবো? আমি এত পড়াশোনা কম, যতদূর আমি পড়াশোনা করেছি, আমি গ্র্যাজুয়েট হয়েছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, শিক্ষকতা করি, আমি তার ওই কথাটা মেনে নেব? আর যদি কেউ বলে যে সেটাকে মানতে হবে, কেন মানতে হবে? আমাকে একটু লিখে দিতে হবে, এবং সে আমাকে একটু বুঝিয়ে দিতে হবে যে নমস্কার বলা কেন যাবে না। আমি আসসালামু আলাইকুম বলবো, অবশ্যই আমাকে সালাম দিতে হবে মানুষকে। তোমার উপর শান্তি বর্ষণ হোক, শান্তি বর্ষিত হোক, এটা তো ভালো কথা, এটা বলতেই হবে, এটা বলা উচিত, কিন্তু নমস্কার বলা যাবে না, এটা কেন হবে ভাই? সবাই একটু বলবে, গঠনমূলক মন্তব্য করবে সকালে। আমি একটা মাকে দিয়ে গজল বলছি। আজকে শুক্রবার, জুম্মার দিন, সবাই জুম্মার নামাজ পড়বে, অনেকে অনেক ভালো গজল বলে, বাট আমি ভালোবাসি গজল বলতে, শুনতে ভালোবাসি, কবিতা বলতে শুনতে ভালোবাসি, গান করতে শুনতে ভালোবাসি। তো মাকে নিয়ে গজলটা আমি করেছিলাম আগের দিন। দাদা ভালো থেকো, সুস্থ থেকো, আমি লাইভ থেকে পারলাম না, ডিউটি আছে। হ্যাঁ একদম ভাই, তোমার লাইভ কখন হবে আমাকে বলবে, আমি থাকবো। এটাই আমাদের সকলের সঙ্গে সকলের একটা ইন্টারাক্ট শুরু হোক, বা এই আলোচনা চলতে থাকুক। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। আচ্ছা, এই গজলটা যদি কেউ শোনে, আপনারা একটু কমেন্ট করবেন, বা তোমরা একটু কমেন্ট করবে, এটা কি কোনো হিন্দুর গজল হতে পারে বা মুসলিমের গজল হতে পারে আলাদা করে? আমার মা একটা হিন্দুরও মা, একটা বৌদ্ধরও মা, একটা খ্রিস্টানেরও মা, মুসলিমেরও মা। তো গজল যিনি লিখেছেন সেখানে কোনো জাতি কিন্তু উল্লেখ করেনি। আমি একটু আগে যে গজলটি বললাম সেটা মদিনা সবার প্রিয় জায়গা হতে পারে। তো আমরা ভাই কারো কথায় কান দিয়ে লাভ নাই। যিনি বলেছেন তিনি যতটা জ্ঞান অর্জন করেছে, তিনি তার দিক থেকে যতটা পেরেছে বা যতটা বুঝেছে ততটাই বলেছে। তবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক নাই, এসব একসাথে চলতে হবে। একদম ভাই, আমি তর্ক বিতর্ক করব না, এবং ইচ্ছাও নাই। শুধু এটুকু বলা যে বিশ্বাস করো আমার খুব কষ্ট হলো যে যখন বলে যে একটা জাতিকে উদ্দেশ্য করে, বা একটা জাতির, আমি তো মুসলিম, আমরা সবাই মুসলিম, যারা মুসলিমকে ভালোবাসবো না, এটা কেমন হতে পারে? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো। গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা,
অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, হীরা নাকি শুনি সবচেয়ে দামি। হীরা, আমরা জানি হীরা সবচেয়ে দামি, কিন্তু কবি তার ছন্দের মধ্য দিয়ে কি সুন্দর না, হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মায়ের আঁচল হীরার থেকেও দামি কবির ভাষায়। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়েও অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক শত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। মা শব্দটা সবার কাছে প্রিয়, এটা কোনো জাতির আলাদা হতে পারে না, এটা কোনো ধর্মের জন্য আলাদা হতে পারে না। তাই আমরা আসুন সবাই একসাথে মিলেমিশে থাকি, মিলেমিশে কাজ করি, মিলেমিশে ভালোবাসা বিনিময় করি এবং একে অপরের প্রতি যার যেটুকু জানা অজানা রয়েছে জানার চেষ্টা করি। যখনই কোনো আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক সুসম্পর্ক থাকা উচিত এবং ভালোবাসা অবিরাম থাকা উচিত। তো আমাকে এই প্ল্যাটফর্মে খুব হেল্প করেছে এবং এগিয়েতে সহযোগিতা করেছে, আমি সেই ভাইয়ের নাম না বললে নয়, মায়ান ভাই আমাকে ভীষণভাবে সহযোগিতা করে। তো স্বপ্ন বড় যে পেজটি আছে, স্বপ্ন বড় পেজে আমি যেটা দেখেছি অসাধারণ কিছু কথা উনি বলেন এবং আমার খুব প্রিয় কিছু কথা মায়ান ভাই বলে। তো সবাইকে বলবো স্বপ্ন বড় পেজে একটু যদি কেউ স্বপ্ন বড় পেজে যদি যান এবং পেজটিকে ফলো করেন তো অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। আমিও শেখার চেষ্টা করি সব সময়, মায়ান ভাইয়ের ওই পেজ থেকে অনেক কথা আমি নিচ্ছি। তো এরকম আমরা যদি সকাল বা রাতে যদি কখনো কখনো আমরা লাইভে আসি এবং লাইভে এসে যদি আমরা সকলের সঙ্গে একটু মত বিনিময় করি তো কেমন হয়, সবাই একটু কমেন্ট করে জানাবে। এবং আমি এটুকু বলবো, যদি এখানে কারোর পেজ থাকে যেমন স্বপ্ন বড় বা পরাণ যায় জ্বলিয়া বা এরকম আমার যারা আমরা একসঙ্গে কাজ দেখছি, ফলো করছি, কে কখন লাইভ করেন একটু যদি লেখেন আমার খুব ভালো হয়, তাহলে আমি সেই লাইভে অংশগ্রহণ করব এবং করার চেষ্টা করব। তো প্লিজ যদি স্বপ্ন বড় মায়ান ভাই যদি তুমি আমাকে একটু লেখো তোমার লাইভটা কখন হয়, তাহলে আমার পেজে যারা আছে বা প্রোফাইলে যারা দেখছে তারাও সবাই আসবে। তো জ্যোতিশ্রী কল্লোলকর, আচ্ছা কল্লোলদা কেমন আছেন দাদা শুভকামনা রইল, অনেক অনেক ভালোবাসা রইল আপনাকে। অনেক দিন বাদে কল্লোলদা আপনার সঙ্গে কথা হচ্ছে, কেমন আছেন, অনেক দিন বাদে কথা হচ্ছে। তো আশা করি ভালো আছেন এবং দেখা হবে খুব নিশ্চয়ই আপনার সাথে। অনেক দিন দেখা হয় নাই, প্রায় 5-6 বছর আগে যোগাযোগ দেখা। তো যাই হোক,
স্বপ্ন বড়। আমি বলবো যে যখন লাইভ মায়ন ভাই যখন লাইভ করো তখন তোমার টাইমটা যদি বা লাইভ করো কিনা বা যদি হয় তাহলে আমাকে একটু জানাবে, আমিও জানি না টাইমটা কখন। অভিক খান, কেমন আছো মাস্টার? ভালো আছি, খুবই ভালো আছি, আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো? তুমি কেমন আছো? আমি যেহেতু সময়টা অনেক পার হচ্ছে, 9:35, এই লাইভটাকে ক্লোজ করব প্রায় শেষের দিকে। আমি বেশিক্ষণ লাইভে থাকি না বা লাইভে আসিও না। এই প্ল্যাটফর্মে আমি সবে শুরু করেছি। আমি একদম সত্যি বলতে একদম শিশুর মতো এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি, শূন্য থেকে শুরু করেছি। সবাই কত বড় বড় জায়গায় পৌঁছে গেছে। আমি যাদেরকে দেখতাম, ভালোবাসতাম, এরকম অনেক পেজ আমাদের দেখা, প্রচুর ভালো ভালো পেজ অনেক বড় ডেভেলপ করেছে এবং প্রচুর পরিশ্রম করেছে। আমি দেখি মাঝে মধ্যে অবাক হই, কি ডেডিকেশন, কি অসাধারণ তাদের প্রতিভা, ডেডিকেশনকে মানে বিশ্বাস করো আমি আমি অভিভূত হই যে ওরা কত ডেডিকেটেড ছেলে। হ্যাঁ, তবে অবশ্যই যারা কন্টেন্ট ভালো করে না, উল্টোপাল্টা কন্টেন্ট করে যেগুলোতে কমেন্ট করা যাবে না, লাইক তো দূরে থাক, কমেন্ট লাইক করাও যাবে না, সেগুলো আমি এড়িয়ে যেতে পারি বা যেতে যাই, কারণ সম্ভব নয়। সবার একটা পরিবার আছে, সবার একটা ফ্যামিলি আছে, আর সবার একটা এলাকা বা জায়গায় পজিশন রয়েছে। তো সেখানে গিয়ে মানে কমেন্ট করা নিজেকে খুব বোকামি হবে বা ভালো লাগবে না। তো আমি বলবো কন্টেন্ট তৈরি করুন খুব ভালো ভালো। যেমন আমি রিয়েলি স্বপ্ন বড়র কন্টেন্ট আমার এত ভালো লাগে, মানে স্বপ্ন বড়র কন্টেন্ট আমি বারবার কেন বলছি যে মায়ান ভাইয়ের কন্টেন্টগুলো মানে আমি এই ধরনের কথাগুলোকে অনেকের মুখে শুনেছি, শুনতে ভালোবাসি, অভ্যস্ত হয়েছি, এবং একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই ধরনের কন্টেন্ট উনি করেন এবং অসাধারণ। তো আমি মায়ান ভাইয়ের জন্য, স্বপ্ন বড়ের জন্য অবিরাম ভালোবাসা রইল। এবং সবাই যদি আমরা এইভাবে এমন কন্টেন্ট তৈরি করব যেখানে বাচ্চাদের, বড়দের প্রত্যেকের পথ চলতে সহযোগিতা করবে, সুযোগ করে দেবে, এবং অনেক অনেক ভালো ভালো কথা থাকবে, অনেক মেসেজ যাবে সমাজে, এইটা যদি আমরা করি তো কেমন হয়? প্লিজ একটু জানাবে, সবাই কমেন্ট করে একটু জানাও। মায়ান ভাই, কি ব্যাপার, তুমি কি লাইভ থেকে চলে গেছো? আমি দেখতে পাচ্ছি না ভাই, তোমাকে মিস করছি। মায়ান ভাই, তোমাকে মিস করছি। হ্যাঁ, হাসেন আলী মন্ডল, মুক্তার, হ্যাঁ, ভালোবাসা রইল সবার প্রতি। শুভ সকাল। তো আমি গজল, আজকে পবিত্র শুক্রবার, জুম্মার দিন, সবাই জুম্মার নামাজ পড়বে এবং গজল নিশ্চয়ই শুনবে। তো এই লাইভটা কোথা থেকে হচ্ছে? এই লাইভটা আমার বাড়ির থেকেই হচ্ছে। আমি আমার বাড়ির থেকে লাইভ করছি এবং সেখানে সবার সঙ্গে একটা বেশ সুন্দর করে মতামত বিনিময় হওয়ার চেষ্টা করছি। তো সবাই কমেন্ট করবে এবং সবাই ভালোবাসবে। আমরা প্রত্যেকের সঙ্গে কাজ করব, যুক্ত হব। এবং আমি লাইভে আসলাম, আজকে আসার কথা না, বা আমি লাইভে আসি না সচরাচর, আমি সবার লাইভে যুক্ত হই, কিন্তু বললাম না যে একটা কমেন্ট একজন করেছে, তো সেটা দেখে আমার মনে হলো যে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই হিসাবে আমি এই লাইভে আসলাম এবং কথা বলার চেষ্টা করছি। তো অনেকেই খুব সুন্দর কথা বলেছেন। আগামীতে আরও এরকম লাইভে আমরা আসব। সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? অনেক মানে সবার সঙ্গে তো এখন কর্মব্যস্ততায় সবার সঙ্গে তো দেখাই হয় না, দেখা হয় কথা হয় না। হ্যাঁ, তারপরেও তো আমি মানে অনেক দূরে দূরে থাকি, অনেক দূরে দূরে কোথাও কারোর সঙ্গে, পুরনো বন্ধুদের সঙ্গে কথা হয় না, হারিয়ে গেছে বলতেই পারা যায় এই সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে। গুড মর্নিং ভাই। এই তো কৃষ্ণদা, তোমার আজকে দাদা আমাকে ক্ষমা করো, আজকে মানে আমি একটা কমেন্ট দেখার পরে আমি লাইভে চলে এসেছি একটু কিছু বলবো বলে। তো দাদা, তোমার গান আমি কিন্তু রেকর্ডেডটা একটু শুনে নেব প্লিজ দাদা। আমি ওখানে গিয়ে তোমার গান শুনবো। তুমি আমার খুব মানে ভালো দাদা এবং আমি তোমাকে ফলো করি, দেখি। তো দাদা, আমি শুনবো, কিছু মার্জনা করবে, কালকে আমি অবশ্যই তোমার রাতের লাইভে থাকবো। তো সবাই আমরা যদি এই প্ল্যাটফর্মে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করি, কন্টেন্ট অর্থাৎ বিষয়বস্তু, আমরা কন্টেন্ট শব্দের অর্থ অনেকের কাছে পরিচিতি নয়। কন্টেন্ট যে কোনো দিয়ে করা যায়, বিষয়বস্তুটাকে যে কোনো কিছু দিয়ে ধরা যাক কোনো একজন ব্যক্তি মাছ বিক্রেতা, সে মাছ বিক্রি নিয়ে কন্টেন্ট তৈরি করতেই পারে। ভ্লগ যারা করে তারা
খাদ্য ভালোবাসে, খেতে ভালোবাসে, ভ্লগ করে, বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসে, তো তারা করতেই পারে। শুধু ফেসবুক প্ল্যাটফর্মে মানে উল্টোপাল্টা গানে নাচ এবং উল্টোপাল্টা ভাষা প্রয়োগ, যেটা আমাদের সমাজকে কলুষিত করবে, এইটা নিয়ে ফেসবুক প্ল্যাটফর্মে খুব সুন্দর লাইভ অনুষ্ঠান হচ্ছে। তাই নো সরি ভাই, এই ফেসবুক প্ল্যাটফর্মে অবিরাম ভালোবাসা কৃষ্ণদার জন্য। কৃষ্ণদা আমাকে অনেক হেল্প করেছে। সত্যি কথা বলতে আমার না, কৃষ্ণদাকে যখন দেখি তখনই ভাবি সব সময় কি করে একটা মানুষ এতটা হাসি মুখে থাকতে পারে, কি করে একটা মানুষের এতটা হাসি মুখ সব সময় কি করে হতে পারে। তো আমি একটা জায়গায় পড়েছিলাম, লাফিং ইজ দ্য বেস্ট মেডিসিন ইন হিউম্যান বডি। তো হাসি হচ্ছে সব থেকে বড় ঔষধ, সব থেকে বড় মানুষের জীবনে ঔষধ। তো তো সেটা আমাদের কাছে হাসিটা একটা বড় ঔষধ হোক। যে অনেকে অনেকে অনেকের রাগ পোষণ করতে পারে, অনেকে অনেকে খারাপ বলতে পারে, অনেকে আমি খারাপ কিছু না করলেই হলো। কেউ বলতে পারে তুমি অমুক লোকটা অমুক খারাপ, কিন্তু সে বলল আমি তো করিনি, আমি তো করি না, আমি কোনো অন্যায় না করলেই হলো, আমি কোনো খারাপ না করলেই হলো, এইটুকু মনের মধ্যে রাখলেই হবে। ভুল অনেকেই বুঝবে, তোমাকেও ভুল বুঝেছে, আমাকেও ভুল বুঝতে পারে বা বুঝেছে, কিন্তু যদি তুমি সঠিক হও নিশ্চয়ই একদিন সেই ভুল বোঝাটা পরিবর্তন হয়ে যাবে, এবং সত্যটা যখন জানবে তখন আফসোস করবে, মানে যে সেই দিনটাতে কি করে আমি একটা মানুষের জন্য খারাপ কথা বলেছিলাম, ভুল মন্তব্য করেছিলাম। তো ফেসবুক প্ল্যাটফর্মে অবিরাম ভালোবাসা সবার জন্য। তো আমি স্বপ্ন বড়র জন্য কিছু কমেন্ট চাইছি। মায়ান ভাই তুমি কি আছো? না হলে আমি তোমাকে একটা অ্যাড কল অপশন দিতে পারি। অ্যাড কল অপশন দিচ্ছি। তো মায়ান ভাই আমি নিজেও জানি না এই হাসি কোথা থেকে আসে। আমি কৃষ্ণদাকে আমি একটু নেব লাইনে। কৃষ্ণদা তোমাকে ইনভাইট করলাম দাদা, যদি তুমি আসো আমার এই লাইভে, আমার খুব ভালো লাগবে দাদা। কৃষ্ণদা আমি পাঠিয়েছি, ভালো লাগবে, সবাই তোমাকে দেখবে, আমিও দেখবো, তোমার কথা শুনবো। দাদা তুমি দেখতে পাচ্ছ? দাদা তোমাকে পাঠিয়েছি আমি তো সব সিস্টেম এখনো পর্যন্ত মানে মানে অভ্যস্ত নই, জানি না হচ্ছে কিনা। অ্যাডিং পাঠিয়েছি দাদা। এই হাসি নিজেও জানি না কোথা থেকে আসে, কোথা থেকে আসে, ভিতর থেকে আসে। দেখো, ভেতর পরিষ্কার তো মন পরিষ্কার, মন পরিষ্কার তো হাসি পরিষ্কার। দাদা দাদা তোমাকে আমি চাইছি। কৃষ্ণদা আমি তো পাঠিয়েছি গো। খুব সুন্দর কথা বললি ভাই, এই জিনিসটাই ঘটেছে আমার সাথেই। ফেসবুক প্ল্যাটফর্মে সকলের সাথে ইয়ারকি আড্ডা ভালোবাসা দিয়ে চলছিলাম, মজা করে কমেন্ট করতে গিয়ে অনেক অপমান সহ্য হলাম এই ফেসবুক প্ল্যাটফর্মে। দাদা তুমি এত ভালো, বিশ্বাস করো আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি যে আমি মানে যখন তোমার কাছে প্রথম তোমার লাইভ দেখতাম, তো লাইভ দেখার পর আমার মনে হতো যে দাদার সঙ্গে একটু কথা বলি, কেন আমারও খুব মনের ইচ্ছা আমি কিছু কথা বলবো, তো যথারীতি আমরা এক জায়গায় হতে পেরেছি এবং অনেক হেল্প করেছে দাদা আমাকে। তো আমাদের ভিডিও আসতে থাকবে, আজকে ভিডিও আমাদের হবে এবং আমরা ভিডিও পোস্ট করব, আমরা ফ্যামিলি প্রত্যেকেই আমাদের একসঙ্গে কাজ করব এটা এই প্ল্যাটফর্মে। তাতে কোনো গঠনমূলক আলোচনা, গঠনমূলক মন্তব্য আমরা অবশ্যই আপনাদের থেকে আশা করি। খারাপ মন্তব্য নিশ্চয়ই আশা আমিও করি না। আর আমার কন্টেন্টে কোনো খারাপ কিছু থাকবে না, এবং আমি যে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করি বা করব অলওয়েজ, সেটা সমাজে কোনো না কোনো মেসেজ যাবে, এটুকু আমার বিশ্বাস। যদি কখনো কোনো ভুল ত্রুটি করি বা কোনো মেসেজ হয়তো খারাপ হয়ে যায় বা ভুল বশত, আপনারা আমাকে অবগত করবেন বা জানাবেন। তো আমি জানি না কেন কৃষ্ণদাকে আমি নিতে পারলাম না, কানেকশন ফেল বললো। দাদা আহ তোমার ওদিক থেকে কি পাঠাতে পারবে? আমার জানা নেই এখনো, তোমার কাছ থেকে আবার শিখতে হবে আমাকে। তোমার ওদিক থেকে কি কোনো কিছু পাঠাতে পারবে? হয়তো না, তুমি পারবে না নাকি? অডিয়েন্স সেন্ড রিকোয়েস্ট সেন্ড স্টার অডিয়েন্সে গেলাম, ইনভাইট করলাম, অ্যাড করলাম,
এর থেকে তো বেশি অপশন আমার জানা নেই। যদি কারোর জানা থাকে একটু লিখে পাঠাও। আমি শিখতে চাই। আমি কালকে লিখেছি এই প্ল্যাটফর্মে আমার এই ফেসবুক প্রোফাইলটি বানানো আমার একজন বন্ধু বানিয়ে দিয়েছিল। সে আজকে এই পৃথিবীতে নেই। গত 3 বছর 4 বছর আগে মারা গেছে। আমার খুব প্রিয় বন্ধু, তার নাম না বললেই নয়। সে যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুবীর সরকার। তো এই ফেসবুক পেজটি যখন বানিয়ে দেয়, আমার মনে আছে সালটা হচ্ছে 2014 কি 13 এরকম সময়ে, যেখানে দেখলে আচ্ছা ভাই আমার এখানে অ্যাড অপশন দেখাচ্ছে না, আর আমার কাছে অ্যাড আসেনি। আমি এইখানে পাঠালাম দাদা আমার অ্যাডিং বলে, কিন্তু যাচ্ছে না। তো যাই হোক, আমি তোমার কাছ থেকে গিয়ে শিখে নেব, তোমার কাছে গিয়ে শিখে নেব। তো আমার ওই বন্ধুটি লিভার ক্যান্সার হয়ে মারা গেছে। তো ও পেজটি করে দিয়ে যায়। তো আমরা কি করতাম, আমরা সবসময় পেজটা দেখতাম এবং ফলো মানে সবাইকে দেখতাম। কিন্তু আমার খুব ভালো লাগে যে আমার অনেক ছাত্র, আমার অনেক বন্ধু, তারা ফেসবুকে কি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছে, কি সুন্দর সুন্দর কথা বলছে, কি সুন্দর সুন্দর কাজ করছে। দেখো, ফেসবুকে সবাই আর্নিং এর জন্য আসে না, আবার অনেকে আর্নিং এর জন্য আসে। কিন্তু ফেসবুকটাকে আগে ভালোবাসতে হবে। আমি যখন কৃষ্ণদার সঙ্গে কথা বললাম এবং মায়ান ভাইয়ের সঙ্গে কথা বললাম, স্বপ্নবড় চ্যানেল যে চালায়, তো আমি কথা বলার পর আমাকে মায়ান ভাই বলল যে তুমি কেন পারবে না মাস্টার। তো কৃষ্ণদা বলল নিশ্চয়ই তুমি পারবে। তো আমি বললাম আমি কিভাবে মানে করব আমি জানি না। তো সেইভাবে করতে করতে হয়ে গেছে। তো আমি এখন মনের মধ্যে এতটা মানে এবিলিটি নিয়ে নিয়েছি যে আমি করব এই প্ল্যাটফর্মে। যদি যদি সহযোগিতা কেউ করো, আমার খুব ভালোবাসা রইবে। যদি কেউ নাও করো, আমি দুঃখ পাবো, কিন্তু কষ্টও হবে, কিন্তু ভালোবাসাটা তোমাদের থেকে কমবে না। তো ভালোবাসবে তো একটু? আমি এসছি এই প্ল্যাটফর্মে কাজ করতে, ভালোবাসবে তো? এইটুকু আমাকে শুধু বলো। আমি ওয়াচিং এ অনেককে দেখতে পাচ্ছি। যদি ভালোবাসা আমাকে দাও, তো আমার খুব ভালো লাগবে। এবং প্রত্যেকের সঙ্গে আমিও যুক্ত হয়ে যাব। আমি আজকে 9 দিন হচ্ছে আমি এই প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি। 9 দিনে আমার সামনে কোনো পেজ এসছে বা আমার সামনে কোনো ব্যক্তির কোনো কিছু এসছে, লেখা কন্টেন্ট, আমি সেটাকে লাইক করিনি বা আমি সেটাকে রিপ্লাই দিইনি, এমনটা হয়নি। তো আমি খুব ভালোবেসে কাজটা করছি। আর আমি যখন যে কাজটা করি খুব ভালোবেসে করি, এটা আমার খুব মনের ইচ্ছা। তো সবাইকে আমার ভালোবাসা রইলো। সবাই ভালোবাসবে, ভালো থাকবে আমাকে, মানে আমাকে ভালোবাসবে, সবাই নিজেকে ভালোবাসবে। সবাই সবাইকে নিজেকেই বেশি ভালোবাসে, কি তাই তো নাকি? সবাই নিজেকেই তো ভালোবাসে এই পৃথিবীতে, না? এই পৃথিবীতে সবাই সবাই নিজেকে বেশি ভালোবাসে। এই নিজেকে ভালোবাসার বাইরে আর কিছু হতে পারে না। যে কেউ যদি বলে আমি আমার মাকে বেশি ভালোবাসি, আমি আমার আব্বাকে বেশি ভালোবাসি, বাবাকে বেশি ভালো, বোনকে বেশি ভালো, না, সবার আগে সে নিজেকে বেশি ভালোবাসে। তো এই নিজেকে ভালোবাসার পরে অন্যকে ভালোবাসার জায়গাটা তৈরি হয়। আমরা যদি এই নিজেকে ভালোবাসতে পারি, যেমন একটা উদাহরণস্বরূপ বলা যায় যে যদি আমি সাঁতার না জানি, তাহলে আমি জলের লাফ দিয়েও কাউকে বাঁচাতে পারবো না যদি ডুবে যায় কেউ। তো তেমন নিজেকে আগে ভালোবাসতে হবে, তারপর ফ্যামিলি, অন্যান্য সবাইকে ভালোবাসতে হবে। আশা করি প্রত্যেকে হুম। তো আমরা কি শেষের দিকে কেউ কিছু বলবে? আমার কাছে একটা একজন একটা নীতি গল্প পাঠিয়েছে, সেটাকে একটু বলার জন্য। তো আমি সেই গল্পটাকে বলার চেষ্টা করছি। গল্পটা একটু বলি। বাঁশ আর বট গাছের একটা গল্প। একবার এক জঙ্গলে একটি বিশাল বট গাছ আর পাশে ছোট্ট একটা বাঁশ ছিল। বট গাছ অহংকার করে বাঁশকে বলল, তুই এত চিকন, এত পাতলা, একটু ঝড় এলেই ভেঙে পড়বি। আমার মতো শক্ত আর মহীরুহ হতে পারলি না? মানে আমার মতো এত শক্ত, এত বড় হতে পারলি না? এত তার অহংকার জন্মে গেছে ওই বট গাছের। বাঁশ
বিনয়ী ভাবে উত্তর দিল, ভাই আমি ছোট হলেও নমনীয়, ঝড় আসলে আমি হেলে যাই কিন্তু ভাঙি না। কিছুদিন পর প্রবল ঝড় এলো, বটগাছ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, নড়ল না। কিন্তু ঝড়ের জোরে বটগাছের ডালপালা ভেঙে পড়লো, গোড়া উপড়ে গেল। আর অন্যদিকে বাঁশ বাতাসে দুলতে দুলতে বেঁচে গেল। এখান থেকে, এই গল্প থেকে আমরা নীতিগতভাবে, নীতি কথা হিসাবে যেটা পাই, অহংকারী পতনের মূল কারণ, আর বিনয় মানুষকে রক্ষা করে। তাই আমরা চাইলে প্রত্যেক দিন বিনয় হতে পারি, বিনয়ের সাথে সাথে আমরা চলতে পারি, এবং বিনয়ের সাথে সাথে আমরা মানুষের সঙ্গে ব্যবহার করতে পারি। এই যে বিনয়ের সাথে যদি চলি, এই গল্পটি কার কেমন লাগলো যদি একটু কমেন্ট করো। আর তোমাদের যদি কোনো গল্প থাকে আমাকে পাঠাবে, আমার মেসেঞ্জারে পাঠাবে, বা আমার নাম্বার যাদের কাছে আছে পাঠাবে, বা আমার জিমেলে পাঠাবে, বা আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে। কেমন লাগছে একটু জানাবে। ওকে, তো লাইভটা শেষ করব। আমাকে আবার রেডি হতে হবে, আমাকে আমার কর্মস্থলে যেতে হবে, আমাকে কাজ করতে হবে, আমাকে আপনাদের সঙ্গে আবার ওয়াচ করতে হবে, সবাইকে ভালোবাসা দিতে হবে। এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে যদি ভালোবাসা না দিই তাহলে আমিও ভালোবাসা পাবো না। এবং এটা বুঝে গেছি যে এই প্ল্যাটফর্মে এত সবার সঙ্গে মেশা যায়। আমি কর্মসূত্রে বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, এত পরিচিতি এই প্ল্যাটফর্মে হতে পারে, হয়, এটা কিন্তু আমার জানা ছিল কিন্তু সকলের সঙ্গে মিশিনি, করতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক গঠনমূলক আলোচনার মধ্যে থাকবে এই কামনা করি। এবং এই কথাগুলো বলে আমার কথা বলার মধ্যে, আমার এই লাইভের মধ্যে ভুল ত্রুটি যদি হয় মার্জনা করবে এবং ভালোবাসবে। আমার জীবনে যদি কোনো ব্যক্তির সঙ্গে কোনো দুর্ব্যবহার থাকে, আমার সঙ্গে কথা বলে, আমি কথা বলতে চাই বা কথা বলবো, আশা করি এমন কোনো ব্যবহার আমার কারোর সঙ্গে হয়নি যে সে কষ্ট পেয়েছো। তাই যদি কষ্ট পাও আমাকে মাফ করবে। আমরা একসাথে ভালোবাসা বিনিময়ে একসাথে। মাস্টার, তোমার কথাগুলো খুব সুন্দর, চালিয়ে যাও। আচ্ছা, থ্যাংক ইউ বাবুলাল শেখ। অবিরাম খুব ভালোবাসা, খুব খুব ভালোবাসা, অবিরাম ভালোবাসা রইবে। বাবুলাল শেখ, আমি তোমাকে ফলো করি এবং তোমার ভিডিওগুলো দেখি, তোমার বাড়ির পোস্টগুলো আমি দেখি। তোমার পরিবার নিয়ে তুমি ভালো থাকো, তুমি সুস্থ থাকো, তোমার বাচ্চা, তোমার খুব সুন্দর বাচ্চা, খুব সুন্দর একটা পরিবার আমি দেখি। এবং আমি বিশ্বাস করো তোমাদেরকে খুব মিস করি। আমি হয়তো কাজের সূত্রে তোমাদের মানে সঙ্গে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় যাওয়া আসার মাধ্যমে, বাট আমি যেহেতু আমার দুটো বাচ্চাকে আমি পড়াশোনার জন্য আমাকে একটু বাইরে থাকতে হয় এবং আমার কাজের জন্য আমাকে বাইরে থাকতে হয়, তো আমি অনেককে মিস করি। এবং সেই দিনগুলো খুব মিস করি যেই দিনগুলোতে কত আনন্দ হতো। যেমন মহরমের সময় যে লাঠি খেলা হয়, আমি সেই লাঠি খেলাটাকে খুব মিস করি। এবং বিভিন্ন গান অনুষ্ঠান আমার গ্রামে হয়, সেগুলোকে মিস করি এবং চেষ্টা করব সেগুলোতে আগামী দিনে অংশগ্রহণ করার এবং আবার সবার সঙ্গে সেই অনুষ্ঠানগুলোতে একসাথে হওয়ার। তো আমাকে যারা দূর থেকে দেখছেন, যারা আমরা একসাথে কাজ করি, তো সেই কাজের যদি কোনোভাবে আমার সঙ্গে আলাপ আলোচনা আবার হয়, আমাকে এখন ফেসবুক দেখার পরে আপনার কাছে নাম্বার আছে, আমাকে কল করবেন। আমি আপনার সঙ্গে আপনার সহযোগিতার জন্য সব সময় আছি, সব সময় পাশে আছি। যেমন ছিলাম আগামী দিনেও তেমন থাকবো। কয়েকটা লাইন দিয়ে আমরা যদি শেষ করি আজকের এই অনুষ্ঠান, তো যাদের কারুর যদি কোনো কথা বলা বা লাইন বলার জায়গা থাকে একটু লিখবে। আমার একটা লাইন, মানে গান মানে তো লাইন, অ্যাকচুয়ালি লাইন অর্থাৎ কিছু শব্দের লাইন, যেটা অনেকে হয়তো বলতে পারে তুমি গান কেন করো। গান হচ্ছে শব্দগুচ্ছের একটা মেল বন্ধন।
ভালোবেসে আমি বারে বার তোমারই মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব। এটা তোমাদের ক্ষেত্রে। এ জীবনে আমি যে তোমাদের, মরণেও তোমাদের থাকবো, তোমরা ভুলো না আমারই নাম। চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাদের দিলাম, এই প্রেম তোমাদের দিলাম। তোমরা চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাদের দিলাম, এই প্রেম তোমাদের দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নমস্কার, ভালোবাসা, আদাব, প্রত্যেকের প্রতি ভালোবাসা থাকবে, রইলো। প্রত্যেককে ভালোবাসি। মাঝে মাঝে লাইভে আসবে, খুব ভালো লাগবে। আমিও চাই তোমরাও লাইভে আসবে, তোমাদের লাইভেও আমি যাব। এই ভালোবাসা বলে আজকের এই লাইভটা আজকে শেষ করছি। সবার সঙ্গে আমার এই সুসম্পর্ক যেন বজায় থাকে এবং আমি মৃত্যুটা যেন হাসি মুখে নিতে পারি, এবং এবং আমার মৃত্যুর সময় যেন একটুও কেউ আমার জন্য কষ্ট অনুভব করে, এই আশা রেখে আমি প্রত্যেকের সঙ্গে নিজের জন্য দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চেয়ে আজকের সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই। শুভ সকাল। সকলের সারাদিনটা ভালো যাক এই বলে আমি নিশ্চয়ই আবার দেখা হবে, প্রতিদিন এইভাবে চলবে যদি তোমরা বলো। আসসালামু আলাইকুম।